তো যাই হোক, আমরা এক রাত স্টে করার পর ভোরবেলা আমাদের গ্রুপটা আমাদের গ্রুপটা ছাড়ে 10 জন 11 জনের মতো আমাদের গ্রুপটা ছাড়ে। আর এই প্রথম আমরাই বিপদে আমাদের গ্রুপে যখন ছাড়ে আমরা 4 জনই একসাথে ছিলাম, প্লাস অন্য গ্রুপের আরো 4-5 জন ছিল। এবার প্রায় সব মিলে প্রায় 10 জন 11 জনের মতো একটা গ্রুপ ছিল। আমরা গ্রুপের ঠিক আমাদের মানে একটা জঙ্গলের আমরা সবাই একটা গাছে ঢুকে ছিলাম। আমরা দূর থেকে দেখতেছি সামনে যে আপনারা গাছের পিছনে লুকিয়েছিলেন, আমি এবং আমার সাথে আরেকটা আমার সমানই সমবয়সী একটা পোলা আসতো, সম্ভবত ওই মাদারি। ওই পোলার আমি দেন হইলো পাশে সিগন্যাল দিয়ে বাস থামাবো। তো এখানে আমি কি করছি, আমি বাসের স্টপ এইপারে একটা এইপারে একটা, মানে দুই সাইডে দুইটা বাস। আমি পুষ এদিকে বসছি, এদিকে বাস স্টপ, আমি ওই বাস স্টপে খাই। তো আমি সিগন্যাল দিয়ে বাস গেছে কাজ বুঝলে। অন পরে ডঙ্কার আমারে ইশারা দিলেন দিছে, পরে আপনি তো আমারে ডাক দিয়ে নিয়ে গেলেন যে এলো এসে পড়ো। পরে আমরা এসে পড়ছি, ওই সময় পুলিশে আমারে দিকে যে এলো কি আমরা দুজন এখানে খালি রেখেছি। ওই সময় সন্দেহ করার পরে পরে তখন আমি এখানে এসে অপেক্ষা করতেছি। অপেক্ষা করার পর একটু পরে পুলিশের গাড়ি আসলো, এসে নিয়ে সুন্দর রিল্যাক্সে পুলিশ নামতেছে। নামার পর পুলিশের খালি শুধু 2টা গেট খুলে দিল। গেট খোলা দেওয়ার সাথে সাথে এই তো হইলো ডঙ্কার, অথচ কিন্তু দেখতেছে এটা পুলিশ, তারপর ডঙ্কারে দৌড় দেয় না। আর যখন গেট খুলে দিয়েছে এই তো কুত্তা এখানে আমি চেক করি। প্রথমে সুলতানকে আর একটা ছেলেকে পাঠানো হয় দেখার জন্য আসলে এখানে কি একটা অবস্থা। তখন ওরা একটু পর খালি হাতে ফেরত আসে। খালি হাতে ফেরত আসার পর ওদেরকে যে পুলিশ দেখে ফেলছে সেটা আমরা কেউ টঙ্কারও আমরা বুঝতে পারি নাই। তারপর আমরা গাছের ভিতরে ওয়েট করি। হঠাৎ আমরা দেখি যে একটা দুইটা গাড়ি আসে। মূলত ওরা যে আমাদেরকে ফলো মানে দেখে ফেলছে এটাও আমরা বুঝতে পারি। আমাদের চোখে অবাক লাগছে যে ডক্টর এত অভিজ্ঞ এই রাস্তায়, সেও বুঝতে পারে নাই যে আমাদেরকে এখানে দেখে ফেলছে। হঠাৎ 2 জন লোক, পুলিশের কোনো পোশাক ছিল না, অন্য একটা পোশাক ছিল, আমরা যেটা বুঝছি এটা কালো একটা ড্রেস ছিল, একটা পোশাক, সেটা হয়তো আমরা জানি না, কারণ বেশি কোনো লেখাও ছিল না, ছিল না। দূর থেকে অনেক দূর থেকে, তাই অত খেয়াল করে না। হঠাৎ করে দেখলো যে তারা পিছনে যে ডাব্বাটা খুলে দিল, আর হঠাৎ করে যে স্পিড 4-5টা দৌড়। তখন আমরা যখন এই অবস্থা দেখলাম, আমরাও যে যার মতো দেখলাম। তো এই খারাপ পাহাড়ে একটা পাহাড়ে মানে আমরা যে কিভাবে দৌড়াইছি সেটা তোমার আমরাই জানি। তখন কয়জন ধরা পড়ছে? আচ্ছা, তখন ধরা পড়ছে 2 জন। আমরা যে 4 জন ছিলাম, 4 জনের মধ্যে একজন ধরা পড়ছে, আর অন্য একটা গ্রুপের পাকিস্তানি একটা ছেলে ধরা পড়ছে। বাট এইখানে একটা কপাল খারাপ যে পাকিস্তানি ছেলেটা সেটা প্রচুর মানে কান্নাকাটি করার কারণে ওকে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, তোর যেদিকে মধ্যে ওকে মূলত চাকরি নিয়ে ছেড়ে দিচ্ছে। আপনি ক্রোয়েশিয়াতে চাকরি যাওয়া মানে হচ্ছে প্রেজেন্ট সাকসেস। আর আরেকজন ছিল আমাদের সাথে, তাকে বসনিয়াতে পাঠিয়ে দিচ্ছে। তো আমরা যখন যে যার মতো হঠাৎ সেই বড় যে টুপিটা ছিল ওদেরকে এমন করে ট্রেন করছে, ওরা প্রথমে কামড় দিবে, ওরা আটা কিছু ওরা আপনাকে কখনোই কামড় দিবে না, আর আপনি তো করে দৌড়ায় পারবেন। আপনার এই তো ব্যবস্থা বিশাল বড় একটা কুকুর, প্রায় কোমরের সমান আসলে একটা কুকুর। ও আসলে না আমাকে না, ও রনির পায়ের সাথে আইসা ইয়া করছে, ধাক্কা লাগছে। তো রনি মনে করছে কামড়ছে, ও মানে চিৎকার করে উঠছে মাগো বইলে, আর ও কুকুর একটা ছাড়িয়া দিচ্ছে। মানে ও তো দুধ দিচ্ছে, তো একটা ইয়ে দিচ্ছে কুকুরে। মানে কুকুরের কাজ হচ্ছে যে ধাক্কা দিবে, সে কামড় দিবে না, সে ধাক্কা দিয়ে আপনাকে ফেলে দিবে, তখন আপনি সেখানে পরিচয় দেখা পাবেন। কুকুর বুকের উপরে, আর কুকুর আপনাকে ওই জায়গায় খুশি হবে। আপনাদের জামা কিভাবে ট্রেনিং করা হচ্ছে, আপনাদের জামা সেই জামাটা কামড়ায় ও আপনাকে ওর মালিকের কাছে নিয়ে যাওয়া, মানে পুলিশের কাছে। এইভাবে আমরা দৌড়ানি খাওয়ার পর আমরা একটা সেফ জায়গায় যাই। যাওয়ার পরে আমাদের আর গেমটা হয়নি। বাট আল্লাহ কি করতো, সেই দিনই বিকেল বেলা আমাদের হঠাৎ করে বলতেছে, মানে আমাদের অনেক রাত যে আমাদের তো আমাদের কিছু লাস্ট গেম। বাট আল্লাহ কি করতো, হঠাৎ বিকেল বেলা অন্য একটা গ্রুপকে রেডি করাইলো। হঠাৎ বলতে যে তো রেডি। আমরা রেডি হলাম। রেডি হওয়ার পরে এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার। এখানে রেডিওতে প্রথম একটা গ্রুপ নিয়ে গেছে, আমাদের গেম দিবে না রাখতে, প্রথম এক গ্রুপ যাওয়ার পরে ওই গ্রুপ যাওয়ার সাথে সাথেই থাকছে।
অন্যদিকে আরেক গ্রুপ গেছে, ওইটা আবার ফেরত আইছে। হ্যাঁ। তারপরে এলো নতুন আরেক গ্রুপ সাজাইতেছে, তখন আমাদের ওই গ্রুপে আমাদের আসছে। আমাদের কই হ্যাঁ দেখে আমার মনে পড়ছে। তো তারপরে আমরা যাওয়ার সাথে সাথেই তো যাক, আলহামদুলিল্লাহ এবার আমাদের সাথে ধমকা ছিল না, তখন আরো বেশি খারাপ লাগছে যে এবার টপকার নাই, এবার তো আরো নিশ্চিত আমরা হয়তো ধরা পড়ব। বাট আমাদের গ্রুপে একটা ছেলে ছিল, ও খুব স্মার্ট নিয়ে এখানে কাজ করছে। তবে পাকিস্তানের মানে ভালো, ওরা আসলে বাঙালিদের জন্য অনেক ভালো। হ্যাঁ ওরা অনেক fair। তো আমাদের এবার লিগ ছিল একটা মানে আমাদের সাথে গেমেরই একজন সাথী বাট পাকিস্তান। তারপর আমরা আস্তে 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 বাসের কাছে বাসের কাছাকাছি চলে যাই। প্রত্যেকে এক একটা গাছের পিছনে আমরা ওয়েট করে লুকিয়ে আসছি। হঠাৎ যখন আমাদের যে বাস এসে করবো 1 মিনিট। বাসটা আইসা অলরেডি পড়ছে, বাসের গেটটা খোলা হয়েছে, দরজাটা খোলা হয়েছে, কিন্তু এখানে বাসের নিয়ম হচ্ছে যে একজনের উপরে উঠে তাকে টাকা দিতে হবে, টিকিট কাটতে হবে, যার টিকিট ছিল তার বেশি হবে। তারপর আমরা টুরিস্ট হিসেবে আমাদের ড্রেস করা ছিল একদম টুরিস্ট। তারপর আমরা ওই লাইনে দাঁড়াই, সবাই একসাথে সবাই সাথে আমরা বাসে উঠি। আমাদের বাসটা আলহামদুলিল্লাহ যায়। কিন্তু আমাকে যেহেতু আমার সাথে মাফিয়ার একটা যোগাযোগ ছিল, সে আমাকে বলছে যে তোমরা যতক্ষণ না পর্যন্ত চাকরি না পৌঁছো ততক্ষণ পর্যন্ত তোমাদের সেফ না, আর তোমাদেরকে যে কোনো বাস স্টপে তোমাদের গাড়িতে পৌঁছতে পারবে। আমি শুধু বড় প্রথমে দোয়া করতেছিলাম, আল্লাহ কাছে চাচ্ছিলাম যে আল্লাহ এখানে আসুক। তারপর আমরা দেখতে 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 রাতের বেলা সন্ধ্যাবেলা আমরা চাকরিতে পৌঁছালাম। চাকরিতে পৌঁছানোর পরে আমি ওইখানে বাঙালি যে লোকটা ছিল আমি ছিল যে আমাকে যে গাড়ি করে দেয়। আমি যেহেতু এখানে হচ্ছে একটা রাজধানী, এখানে সবাই একটা সমস্যা হবে, তোমরা এই কফি শুরু করো, আমি হাতাহাতি করি, সবাইকে আলাদা আলাদা থাকে। তখন আমি এই ফাটে গাড়ি ব্যবস্থা করতেছি, আমি খুলিয়ে গাড়ি ব্যবস্থা করতেছিলাম। হঠাৎ করে আমাদের গাড়ি প্রায় আইসা পড়বে, গাড়ির লোকেশন গাড়ি নাম্বার সাথে আমাদের আইসা পড়ে, গাড়ি আমাদের 3 মিনিট দূরে ছিল। তো গাড়িওয়ালা বলছে যে তোমরা আপনারা রেডি থাকে না, তখন হঠাৎ আমি রনিকে বলছি রনি আমাদের গাড়ি এসে মানে আপনার সাথে না বসাইতে ওগুলো যে আমি তো আমার সাথে ছিল, হঠাৎ দেখি যে পরে হঠাৎ একটা পাকিস্তানি ভাই বলতেছে যে কেন वो जो लड़का है वो तो आपके साथ था, वाले पे बोलতেছে तो आपके सामने से पटा लिया ना पुलिस वाला। তারপর আমার জলের উপর প্রচুর রাগ হয় যে এত কষ্ট করে এত দূর আসা পরে এই কাজটা কিভাবে হলো। আমি তো আপনাদেরকে বলছিলাম যে এখানে বেশি তো যাই হোক এখন কি করবো, কিছু করার নাই। আমি গাড়ি কিন্তু আইসা আমাকে ফোন দিতেছে, কারণ এখানে তো একজনকে এইভাবে ফেলে রেখা যাবে না। আসলে ওই পুলিশ ধরছে কিনা সেটা আমরা এখন একজন পাকিস্তানের কথা বিশ্বাস করে দেওয়া যাবে না।